ভয়ঙ্কর এক সিন্ডিকেটের কবলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনের সেবা কার্যক্রম। সরকার নির্ধারিত ফি-এর বাইরে কয়েক গুণ টাকা খরচ করে ঘরে বসেই মিলছে একাধিক জন্ম নিবন্ধন। অভিযোগ আছে এমন অবৈধ কাজের সাথে জড়িয়েছে স্থানীয় দালাল, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সচিব, এমনকি চেয়ারম্যানও। আমাদের ইউনিয়ন পরিষদের সচিব আসার পর থেকে উনি বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে টাকা পয়সা কামাচ্ছে। টাকা কামাচ্ছে সেটা বড় কথা না, গজের ইউনিয়ন পরিষদের আওতায় যে সমস্ত মানুষ আছে তাদেরকে ভোগান্তি করতেছে। প্রায় প্রতিদিনই জন্ম নিবন্ধন সেবা পেতে ইউনিয়ন পরিষদে আসেন সাধারণ মানুষ, কিন্তু বেশিরভাগ সময় সার্ভার সমস্যা বা কখনো কর্মকর্তাদের উদাসীনতায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় অনেকের। তবে ৫০ টাকার জন্ম নিবন্ধন ২ থেকে ১৫,০০০ টাকা খরচ করলে ভোগান্তি ছাড়া ঘরে বসে পাওয়া যায় কাঙ্ক্ষিত সেবা। এনটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ২ ব্যক্তির ৪টি জন্ম নিবন্ধন। তথ্য আছে বাবা মায়ের নাম সঠিক রেখে শুধু নিজের নাম ও বয়স পরিবর্তন করে আরেকটি জন্ম নিবন্ধন করেছেন। তথ্যের সত্যতাও পাওয়া গেছে সরেজমিনে। কথা হয় নাদিম আহমেদ নামের একজনের সাথে। আমি প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা দিছি ওই আগের জন্ম নিবন্ধন, ঠিক আছে, অনেক সব ওইটার কাগজপাতি, কিন্তু পরে ভোলা সাল থেকে পরে আমি ঠিক করছি, সংশোধন করছি। কার মাধ্যমে সংশোধন করছো? সংশোধন হলো আমি এটা জানি না, আমার বাবা জানে, আমি খালি যাই সাইন টাইন আনছি আর জমা দিয়েছি পরিষদে। পরে আমার এলো জন্ম নিবন্ধন আছে, আমি যাই আনছি। নাদিমের বাবা মাসুদ রানা প্রবাসে চাকরি করেন। মুঠোফোনে কথা হয় তার সাথেও। আপনার ছেলে নাদিম, এখন ওর তো হচ্ছে 2টা জন্ম নিবন্ধন হচ্ছে আমরা পাইছি, একটা হচ্ছে নাদিম আহমেদ আর একটা হচ্ছে নাদিম হাসান সম্ভবত। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আপনি এখন যে এই জন্ম নিবন্ধনটা যে সংশোধন করছেন আপনার ছেলের যেটা, এইটা এটা এটা কারে দিয়ে করছেন? আমরা চেয়ারম্যানের মাধ্যমে করছি, চেয়ারম্যান সত্যায়িত না করলে তার করতে পারতাম না। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এটা বাবদ কত টাকা খরচ হয়েছে আপনাদের? টাকা খরচ হয়েছে আপনার হলো শুধু 5 ফুট করাইছি, আর ওইখানে আপনার জন্ম নিবন্ধন আর হইলো আপনার ভোটার হইতে লাগছে হলো 2,000 টাকা। এই ঘটনায় শুধু নাদিম না, মাহিম আহমেদ নামের আরেকজনও আছেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দোষ চাপিয়ে দেন উদ্যোক্তার উপর, অথচ আবেদন যাচাই করে সত্যায়িত তিনিই করেছেন। নাদিম নামের যে জন্ম নিবন্ধনটা হয়েছে সেটা আমাদের এখানে আসলে যে উদ্যোক্তার একটি সমস্যা ছিল, ওই সময় একজনকে দিয়ে আমাদের এখানে কাজ বা যাকে দিয়ে কাজ করাচ্ছি, সে আসলে নতুন কিছুই বোঝে না। সে এটা আমাদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদারের একটা জন্ম নিবন্ধন, সে সেটা দিয়ে আবেদন করছে। আবেদন করার পর সেটা যখন আমার কাছে আসছে তখন আমি সেটা দেখছি যে সেটা সঠিক না। পরে আমি তাকে ডাক দিয়ে বলছি, তুমি এটা কিভাবে এটা আবেদন করলা? পরে সে বললো যে আমি আসলে বুঝতে পারি নাই, আমি এটা আবেদন করছি। আমি বললাম কেন করলা এটা? তাকে আমি বারবার প্রশ্ন করছি, সে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। এই বিষয়টা আমি পরে বলছি, তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, তুমি এইভাবে আবেদন করা তোমার ঠিক হয় নাই। যদি সে আবার আরো যদি কোনো সে জন্ম নিবন্ধন থাকে তাহলে তো সমস্যা, যে তোমার এই কাজটা করা মোটেই ঠিক হয় নাই। পরবর্তীতে আমি সে ভুল স্বীকার করছে, ভুল হয়েছে। সত্যায়িত আমি আসলে ওই কাগজটা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে কি সেখানে আমার সত্যতা আছে কিনা, বা দেখলে আমি বুঝতে পারবো। আমি এই ব্যাপারে বলবো যে এটা সম্পূর্ণ অসত্য, মিথ্যা। কারণ টাকা পয়সার বিনিময়ে জন্ম নিবন্ধন, আমি 4 বছরে এখানে চেয়ারম্যানি দায়িত্বে আছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না শুধু জন্ম নিবন্ধন কোনো বিষয়ে 1টি টাকা আমি আনার চেয়ারম্যান কোথাও নিয়ে থাকি। বরং আমি যাদের এখানে ভুল হয় তাদেরকে আমি সাথে সাথে ধরি। আমার যে উদ্যোক্তা আছে, আগের যে উদ্যোক্তা যে এখানে কাজ করার কথা, সে এখানে অনেক সমস্যা সৃষ্টি করে বিদায় সে কিন্তু পরিষদে আসে না। কারণ আমি তাকে বারবার শাসাই, কিন্তু এখন যে তার পরিবর্তে কাজ করছে আসলে সে বুঝে না, যেখানে হয়তো কাজটা করছে এটা তার ত্রুটিপূর্ণ হয়তো ভুল হয়েছে, কিন্তু আসলে এখানে অর্থের কোনো বিষয় আমার কাছে বা অর্থ দিছে বা আমার সাথে যোগাযোগ করছে, এটা সম্পূর্ণ আদৌ মিথ্যা এবং অবিশ্বাস্য একটা কথা। চেয়ারম্যান যে উদ্যোক্তার উপর দোষ চাপাচ্ছেন তার কোনো নিয়োগই নেই পরিষদে, তাহলে সে কিভাবে জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে? অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে উদ্যোক্তার পদ। বর্তমানে উদ্যোক্তা নেই, তো সেক্ষেত্রে আর কি ওনার পরিবর্তে আর কি আছে। যখন সর্বপ্রথম আসলাম, ঠিক আছে, তো তখন আমি একদম অভিজ্ঞ ছিলাম না, আর এই কাজের এক্সপিরিয়েন্স ছিল না আমার আগে। কারণ সবারই তো এক্সপিরিয়েন্স থাকে না, সবাই তো আর জন্মগতভাবে শিখে আসে না, আস্তে আস্তে কাজের মধ্যে থেকে থেকে অভিজ্ঞ হয়। করেন যে আমরা যেভাবে যাচাই বাছাই করছি, এমন যাচাই পর্যায়ে মনে করেন যে ধরা পড়ে নাই
যে আগে কোনো নিবন্ধন ছিল কি বা সংশোধনের কথা তো বলে নাই, মানে জাস্ট নিবন্ধন নাই সেটা বলছে যে আমার এইটা ডকুমেন্ট আছে, তো আমার স্কুলে জমা দিতে হইব, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন যে হবে সেখানে লাগবে। তো তখন আবার সচিব স্যার নতুন, তো আমরা পরে বেশ কিছু ম্যাটার না থাকার কারণে অনেকগুলো পেন্ডিং ছিল, তো একসাথে ছিল। তখন মনে করেন যে আমরা চেক করছি প্রাথমিক পর্যায়ে, মেম্বাররাও সাইন দিছে, সেক্ষেত্রে মনে করেন যে তারা তো আর জানে না যে বয়সটা লুকাচ্ছে বা কিনা। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা ওইভাবে করে দিছি। উনি বলছে যে আমাদের নিবন্ধন হয় নাই, মানে হয়েছিল বাট এটা, কিন্তু এখন এটা স্যারদের কাছে যখন জমা দিচ্ছি তখন বলে যে এটা অনলাইন লাগবে, সেই ক্ষেত্রে আমরা অনলাইন করে দিছি। উনি বলেন না যে সংশোধন। এদিকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দিয়েছে পরিষদের উদ্যোক্তা চান মাহমুদ। অভিযোগে উল্লেখ করা হয় জালিয়াতি ও অর্থের বিনিময়ে অবৈধভাবে দ্বিতীয়বার জন্ম নিবন্ধন সম্পূর্ণ করে দেয় এই কর্মকর্তা। এখানে উদ্যোক্তা যিনি একজন আছে চুক্তিভিত্তিক, উনি মানে আমি আসার পরও তার সাথে শুধু একদিন পরিচয় হয়েছে, তারপরে তিনি ইরেগুলার। এবং তার সাথে সাথে আমি শুনলাম যে এলাকা ভিত্তিক বা ইউনিয়ন পরিষদে যেভাবে হোক একটা মীমাংসার মাধ্যমে 5 আগস্টের পরে একজন ছেলেকে এখানে বসানো হয়েছে, যে শুধু নিবন্ধনের আবেদন করবে। সে যেহেতু রেগুলার অফিসে আসে না, অনেক সময় না, বেশিরভাগই তাকে যখন আমি ফোন দেই বা যে কেউ ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে কোনো রেসপন্স নাই, হয়তো পরে কথা হয়। তো সেই গ্যাপের কারণে আমার মনে হয় যে কোনো একটা গ্যাপের কারণে এই ভুলটা হয়ে যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, এখনো কোনো অভিযোগ পাননি, তবে পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে বিষয়টি তুলেছেন, এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, আমার নলেজেও নাই। আপনারা এটা প্রথম বললেন, এই বিষয়টা অবশ্যই তদন্ত করা হবে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা করব। সরকারি সার্ভার জালিয়াতির মাধ্যমে টাকার বিনিময়ে ভুয়া ও ডুপ্লিকেট জন্ম নিবন্ধন তৈরির অভিযোগ নতুন নয়। তবে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে খারাপ সময় অপেক্ষা করছে। সচেতন মহলের মতে জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিতে জালিয়াতি জাতীয় পরিচয় ব্যবস্থাপনা, শিক্ষা, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবায় গুরুতর প্রভাব ফেলতে পারে।